দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, 5 দফার ভোট শেষ, কত আসন পাবে বিজেপি? ভবিষ্যৎবাণী করলেন প্রশান্ত কিশোর। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি যে ক্ষমতায় ফিরছে, এর আগেই তা দাবি করেছিলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। এবার নির্দিষ্টভাবে জানিয়ে দিলেন বিজেপি এককভাবে কত আসনে জয়ী হতে পারে। পিএম মোদী সহ বিজেপি নেতারা দাবি করেছেন লোকসভা নির্বাচনে এনডিএ জোট 400 আসনের বেশি আসন দখল করবে। বিজেপি এককভাবে অন্তত 370 আসনে জয়ী হবে বলেও দাবি করেছেন তারা। প্রশান্ত কিশোর অবশ্য এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন বিজেপি ক্ষমতায় ফেরা নিয়ে তার মনে অন্তত কোনো সংশয় নেই, কারণ পিএম মোদী সরকারের বিরুদ্ধে জনমানুষে বড়সড় কোনো ক্ষোভ জমে আছে এমনটা তিনি মনে করেন না। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে বদলে ফেলতে হবে এমন কিছু সাধারণ মানুষ ভাবছে না বলে মত প্রশান্ত কিশোরের। এই যুক্তি দিয়েই তিনি বলছেন, যদি 370-এর বদলে বিজেপি 275 আসন পায় তাহলে নিশ্চয়ই তাদের নেতারা বলবেন না যে তারা সরকার গঠন করবেন না। ফলে বিজেপি 272-এর ম্যাজিক ফিগার পার করছে কিনা সেটা দেখার প্রয়োজন। রাজনীতি এবং কথার যুদ্ধ চলতেই থাকবে, কিন্তু এনডিএ ক্ষমতায় ফিরবে না এমন কোনো সম্ভাবনা আমি অন্তত দেখছি না। 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে 303টি আসন দখল করেছিল। প্রশান্ত কিশোর বলছেন, গত লোকসভা নির্বাচনে বিজেপি যে সংখ্যক আসন পেয়েছিল এবারও একই রকম অথবা তার থেকে সামান্য বেশি আসন পেতে পারে। তবে প্রশান্ত কিশোরের এই ভবিষ্যৎবাণীর সঙ্গে স্বভাবতই বিরোধী শিবিরের নেতাদের মতামত মিলছে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রতিটি জনসভা থেকে দাবি করছেন বিজেপি ক্ষমতায় ফিরছে না। 200 আসন দখল করতে বিজেপি বেগ পাবে বলে দাবি করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গতকাল বলেছেন, একটি দফার নির্বাচন শেষ হচ্ছে আর এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিজেপি ক্ষমতায় ফিরছে না। আগামী 4 জুন ইন্ডিয়া জোটই ক্ষমতায় আসছে।